ওভারঅল পারফরমেন্স আপনি যেমন 11-এর কথা বললেন, কারা সেরা পারফর্মার বললেন, বা যেমন গোল শূন্য বেশিরভাগ ম্যাচই পার করেছে স্পেন, ওভারঅল আর্জেন্টিনা স্পেনের পারফরমেন্স কি বলছে যদি পরিসংখ্যানগত দিক দিয়ে দেখি? আসলে দুই দলের আমি অনেক মিল খুঁজে পাই, বিশেষ করে খেলার ধরনে। দুই দলের খুবই পাসিং নির্ভর খেলে থাকে, তারা বল পজিশনে রেখে খেলার চেষ্টা করে। আমি গতকালকে একটা প্রতিবেদন করেছিলাম, এর মধ্যে একটা কারণও আছে যে দে লা ফুয়েন্তে এবং স্কালোনির একটা সম্পর্ক আছে। স্কালোনি ট্রেনার ছিলেন দে লা ফুয়েন্তে, তিনি যখন কোচিং কোর্স করেছিলেন, তো তার অনেক আইডিওলজি তিনি ধারণ করেন, তো এই জন্য দুই দলের খেলায় অনেক সাদৃশ্য আছে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আর্জেন্টিনার এই বিশ্বকাপের কেমন করেছে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আরও দর্শকদের বুঝতে সুবিধা হবে আর্জেন্টিনার ওভারঅল পারফরমেন্সটা কেমন ছিল। এটা যদি দেখি, তারা 7 ম্যাচে 19টি গোল করেছেন এবং আর্জেন্টিনা সবচেয়ে বেশি গোল করেছেন, ফ্রান্সের চেয়েও বেশি গোল করেছেন, 19টি গোল তাদের সবচেয়ে বেশি। অ্যাসিস্টে 19টি গোলে হয়েছে 12টি, এবং বাকি যে গোলগুলো হয়েছে সেটি একক প্রচেষ্টা হয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট লাগেনি। গোলের চেষ্টা করেছে তারা 113টি, সেটাও বেশ সিগনিফিকেন্ট। 113টি গোলের চেষ্টা হয়েছে এবং পাস হয়েছে সবচেয়ে বেশি। আর্জেন্টিনা কিন্তু স্পেনের চেয়ে বেশি পাস দিয়েছে, দুইটার সংখ্যা কাছাকাছি, কিন্তু আর্জেন্টিনার পাস সবচেয়ে বেশি, 4772টি পাস দিয়েছে। এবং এই আক্রমণ যখন তারা করেছে, তারা ক্রস করেছে 102টি। আমরা কিন্তু দেখেছি যখন প্রতিপক্ষ টাফ হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে, বিশেষ করে সুইজারল্যান্ড থেকে শুরু করে কেপ ভার্দে, তারা যখন লো ব্লক মেনটেন করে খেলেছে, তখন কিন্তু এই ক্রসগুলো খুব ইম্পর্টেন্ট। ইভেন ইংল্যান্ড কালকে যখন লো ব্লক করছিল, তখন মেসির যেই ক্রসগুলো ছিল সেটা কিন্তু ভাইটাল ছিল, এবং তাদের সেই ক্রস 102টি, সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এইটাও আর্জেন্টিনার একটা খেলার ধরনের বৈশিষ্ট্য, তারা আউটসাইড দ্য বক্স থেকে শট নিতে পছন্দ করে, যেই কাজটা মূলত এনজো ফার্নান্দেস এবং ম্যাকালিস্টার করে থাকেন, এবং সেই সাথে প্রচুর ক্রস আসে, বিশেষ করে রাইট সাইড থেকে লিওনেল মেসি অনবরত ক্রস করতেই থাকেন। খুব সম্ভবত তিনি 34 বা 35টা ক্রস করেছেন এবারের বিশ্বকাপে। এবার যদি পরের তথ্যে আসি যে আসলে স্পেন কেমন করলো, স্পেনের পারফরমেন্সটা দেখাতে চাই। আমি আগেই বলেছি যে দুই দলের খেলার ধরন সিমিলার, পারফরমেন্সও খুব কাছাকাছি। টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট দুইটা টিম এসেছে ফাইনালে। তারা গোল করেছে 13টি, অ্যাসিস্ট করেছে 9টি। আর্জেন্টিনার যে গোল তারা পিছিয়ে, অ্যাসিস্টও পিছিয়ে, যেহেতু আর্জেন্টিনা 19টি গোল করেছে, 12টি অ্যাসিস্ট ছিল, তাদের 13 এবং 9। গোলের চেষ্টা আবার তারা আর্জেন্টিনার চেয়ে বেশি করেছে। গোলের চেষ্টা স্পেন করেছে 120টি, সফল চেষ্টা আর কি, অন টার্গেটেই ছিল এগুলো, এবং পাস 4592টি, আর্জেন্টিনা ছিল 4700 সামথিং, 72টি খুব সম্ভবত, এবং ক্রসও কিন্তু তারা বেশি করেছে। আমি যেটা বলছিলাম যে তারা 154টি ক্রস করেছে, আর্জেন্টিনা হয়তো 102টি বা এরকম সামথিং ছিল। যে বিষয়টা বললাম যে দুজনের খেলার প্যাটার্ন কিন্তু সিমিলার। আপনি যদি দেখেন যে দুই দলের পাসিং, তারা প্রচুর পরিমাণে পাস করে থাকে, তারা গোল আদায় করার জন্য ডি বক্সের বাইরে থেকে ক্রস করে থাকে, তো সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে দর্শকদের। আপনারা আমার মনে হয় খুব সুন্দর একটা ব্যাটেল দেখতে পাবেন। আরেকটা বৈশিষ্ট্য, আমি যদি দুই দলের মিডফিল্ডারের মানে খেলার একটা পার্থক্য আছে, একটা হলো যে স্পেনের পায়ে যখন তার বল থাকে, তারা কিন্তু একটু ধীরে সুস্থে রিল্যাক্সে পাস দেয়, একটু জায়গা করে নিয়ে করার চেষ্টা করে, কোনো তাড়াহুড়া দেখা যায় না। পক্ষান্তরে আর্জেন্টিনা কিন্তু পাসিং করে, কিন্তু তাদের পাসিংটা অনেক স্পিডি হয়। আপনি দেখবেন দ্রুত ডান প্রান্ত থেকে বাম প্রান্ত মেসির কাছে বল যাচ্ছে, মেসি আবার আরেকটা ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে আক্রমণ করছেন, তো কুইকনেস থাকে। দুজনই পাসিং নির্ভর ফুটবল খেলে থাকে, কিন্তু যখন বল পায়ে থাকে স্পেন কিছুটা ধীর স্থির ঠান্ডা মাথায় অ্যাকুরেট পাস দেওয়ার চেষ্টা করে, পক্ষান্তরে আর্জেন্টিনা দ্রুত পাস দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। আরেকটা ডিফারেন্স আছে, আরেকটা মিল আছে দুই দলের, তারা যখন বল হারায়, তারা যখন পাসিংয়ে যায়, তখন কিন্তু দুই দলই খুব দ্রুত বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সেই জায়গায় একটা মিল আছে। যাই হোক, এখন দুই দলকে আমরা একটু কম্পেয়ার করতে চাই যে এই দুই দলের বিশ্বকাপ পারফরমেন্সটা কেমন ছিল। আমি তো ইন্ডিভিজুয়ালি দেখলাম, একটু মোটা কিছু বুলেট পয়েন্টে সেটা দেখাতে চাই আপনাদেরকে। দুই দলে 7টি ম্যাচ খেলেছে, আর্জেন্টিনা গোল করেছে 19টি, স্পেন করেছে 13টি। যেটা আগেই বললাম, গোল গড় অবশ্যই আর্জেন্টিনার বেশি, 2.7, স্পেনের 1.9। একটা জায়গায় স্পেন এগিয়ে, সেটা হলো তাদের ডিফেন্স। আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু অনেক দুর্বল, আমরা গত ম্যাচেও দেখেছি। খুব লাকি ছিল আর্জেন্টিনা, ইংল্যান্ড কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেনি। আপনি যদি দেখেন, আর্জেন্টিনা 7টি গোল খেয়েছে, 19টি গোল যেমন করেছে, 7টি গোল খেয়েছে। পক্ষান্তরে স্পেন মাত্র 1টি গোল খেয়েছে, সেটাও বেলজিয়ামের বিপক্ষে। তাছাড়া তারা গোল খায়নি। বল পজিশন আপনি দেখেন সিমিলার, স্পেনের বেশি, তারা 73.7% বল পজিশনে রাখে। আর্জেন্টিনা খুব কাছাকাছি, 73 নয়, 63.7%। আর্জেন্টিনা খুব কাছাকাছি, 60.9% বল পজিশন রাখে। তো এটাই যদি হেড টু হেড আমরা যদি দুই দলের টেকনিক বা পরিসংখ্যান খেলার ধরন দেখাই, তাহলে এটাই আমার মনে হয় দর্শক যারা দেখেছে তারা একটা পরিষ্কার ধারণা পেয়েছে।